পোলাও রেসিপি এর আগে আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, বাট আজকে যেভাবে করে দেখাবো সেটা একদম আলাদা। দেখতেই পাবেন একদম কম তেল মশলা এটা বানিয়ে নেওয়া যায়। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ইয়াকনি পোলাও। তাহলে এই চিকেন ইয়াকনি পোলাও বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার গ্যাসটাও আমি অন করে নিচ্ছি। আর এর মধ্যে কী কী মশলা দিতে হবে সেটাও দেখে নিন। বেসিক্যালি আমি এখানে সব গোটা মশলাই ব্যবহার করছি, যেমন গোটা ধনে, সাজিরে, গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু জাবেত্রী, 4 থেকে 5টা এলাচ, একটা ছোটো টুকরো দারচিনি, আর 6 থেকে 7টা লবঙ্গ। ব্যাস, এবার এটাকে ড্রাই রোস্ট করার জন্য আমি ডাইরেক্টলি দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে। ব্যাস, এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। এই মশলাটা ছাড়া আপনাদের আর কোনো মশলা এখানে ব্যবহার করতে হবে না। জাস্ট এটা বানিয়ে নিলে আপনারা দেখবেন পোলাওটা দারুণ সুন্দর খেতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভালো করে ড্রাই রোস্ট করার পরেই দেখবেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ব্যাস, এই স্টেজে আপনাদেরকে গ্যাসটা বন্ধ করে তুলে নিতে হবে, আর তারপর এটাকে একটা প্লেটে রেখে ঠান্ডা করে পাউডার করে নিন। তাহলে মশলাটা আমার রেডি হয়ে গেল। এবার পোলাওটা বানানোর জন্য আমি এখানে একটা লাগান নিয়ে নিয়েছি, আর গ্যাসটা আমি তার অন করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, আর এই তেলের সাথে 2 থেকে 3 চামচ আমি একটু ঘিও অ্যাড করে দিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। এরপর যখনই দেখবেন এই তেল আর ঘিটা গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর ফ্লেমটাকে হাই করে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখবেন পেঁয়াজটার মধ্যে আস্তে আস্তে কালার আসা শুরু করবে। পেঁয়াজটা যখনই দেখবেন এরকম 70% মতো ভাজা হয়ে গেছে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে আলু। আমি এখানে 2টো বড় সাইজের আলুকে এইভাবে ছোট ছোট করে কিউব কেটে দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেব। আলুটা দেওয়ার পরে মোটামুটি ধরে নিন আরও 2 থেকে 3 মিনিট আপনাদের এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো চিকেন। আমি এখানে টোটাল 2 কেজি চিকেন ব্যবহার করলাম। আর চিকেনের পিসগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি এখানে একদম মিডিয়াম সাইজের করে নিয়েছি। আর চিকেনটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম প্রপারলি ভাজা হয়ে গেছে, আর তার সাথে সাথে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে একবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো বাকি উপকরণগুলো। আর বাকি উপকরণের মধ্যে প্রথমেই দিয়ে দেবো আদা রসুন বাটা 3 চা চামচ। আমি এখানে আদা রসুনটাকে ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা 2 চা চামচ। আর যদি পারেন এর মধ্যে অল্প একটু তেঁতুল দিয়ে দেবেন। আমি এরকম পাকা তেঁতুল এখানে ব্যবহার করছি। এতে দেখবেন এর টেস্টটা একদম আলাদা আসবে, বাট এটা যদি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এই কাঁচা মশলাগুলোকে আপনাদের 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। এরপর যখনই দেখবেন মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে টক দই 200 গ্রাম। আর দেওয়ার সাথে সাথেই ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যখনই দেখবেন দইটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তখন এখানে আপনারা গ্যাসটাকে আবারও বাড়িয়ে দিন। আচ্ছা, এবার দেখুন আপনাদের আর কী দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এখানে কিন্তু আপনাদের একটু চড়া রাখতে হবে, তাহলে দেখবেন পোলাওয়ের জলটা দেওয়ার পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর যাবে 3টে টমেটোকে এইভাবে 1/8 করে কেটে। তারপর দিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা, আর এর সাথে কয়েকটা গার্নিশের জন্য কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা দেওয়ার পরে আমি সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মেশানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো দুধ। আমি এখানে 500 ml দুধ ব্যবহার করলাম। যেহেতু এটা ইয়াকনি পোলাও, তাই দুধটা কিন্তু কম্পালসারি আপনাদের দিতে হবে। আর দুধটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1.5 লিটার জল, কারণ আমি এখানে চাল নিয়ে নিয়েছি 1 কেজি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে আপনাদের ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আশা করি জলের পরিমাণটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। 1 কেজি চালের জন্য আপনাদের লাগবে 500 ml দুধ আর 1.5 লিটার জল।
মানে 1:2 রেশিওতে আপনাদের এখানে জলটাকে দিয়ে দিতে হবে। আর চালটাকে দেখুন আমি এখানে অলরেডি ভিজিয়ে রেখেছি, সেটা একবার এই জলটা ফুটে গেলে আমি দিয়ে দেবো। আমি এখানে পোলাওটা বানানোর জন্য 1 কেজি লং গ্রেন বাসমতি চাল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এটা ইজিলি বানাতে পারেন। আর এপাশে দেখুন জলটা একদম পারফেক্টলি ফুটে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে চালটাকে দিয়ে দেবো। আর যখনই দেখবেন এটা এইভাবে ফুটে যাবে তখন আপনাদের এখানে চালটাকে দিয়ে দিতে হবে। আর চালটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই রেখে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে এটাকে আপনাদের কুক করে নিতে হবে যতক্ষণ না রাইসটা প্রায় 70% মতো কুক হয়ে যাচ্ছে। আর এই সময় একটু আপনাদের হালকা হাতেই মিশিয়ে নিতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। আচ্ছা, চালটা দেওয়ার পরে আমি এখানে অল্প একটু ধনেপাতাও অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। জলের পরিমাণটা আমি আপনাদের যেটা বলেছি সেটাই কিন্তু রাখতে হবে, তাহলে দেখবেন চালগুলো একদম বড় বড় হয়ে ফুলবে। এরপর যখনই দেখবেন রাইসটা এইভাবে 70% মতো কুক হয়ে গেছে তখন এটাকে আপনারা ঢাকা দিয়ে দম দিয়ে দিন। আমি এটাকে সিলভার ফয়েল দিয়ে ঢাকা দিলাম, আপনারা চাইলে কিন্তু ঢাকনাতেও এটাকে ইজিলি ঢেকে দিতে পারেন। তাহলে দেখতেই পাচ্ছেন আমি এটাকে সিলভার ফয়েল দিয়ে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এবার এটাকে ফাইনালি আমি দমে বসিয়ে নেবো 10 থেকে 12 মিনিটের জন্য। আর দম দেওয়ার জন্য আমি এটাকে একটা চাটুর উপর বসিয়ে নিয়েছি। আর তারপর ফ্লেমটাকে হাই করে প্রথম 5 মিনিট একটু হাই ফ্লেমেই কুক করে নেবো। আর তারপর বাকি 5 থেকে 6 মিনিট ফ্লেমটাকে লো করে আপনাদের কুক করে নিতে হবে। আর এরপর যখনই দেখবেন স্টিমটা এইভাবে এসে যাবে তখন এখানে ফ্লেমটাকে আপনাদের লো করে দিতে হবে আর কুক করে নিতে হবে আরও 5 থেকে 6 মিনিটের জন্য। আর 5 থেকে 6 মিনিট পরে যখনই দেখবেন এইভাবে ধোঁয়াটা উঠবে তখন এখানে আপনাদের এটাকে বন্ধ করে রেখে দিতে হবে আরও 10 মিনিট রেস্টিংয়ের জন্য। তাহলে ফাইনালি 10 মিনিট রেস্টিংয়ে রাখার পরে আমি এটাকে আপনাদের খুলেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রাইস কিন্তু একদম পারফেক্টলি আছে আর চালটাও কত ঝরঝরে হয়েছে। আমি এটাকে আপনাদের একটু কেটেও দেখাচ্ছি। দেখুন একটাও চাল ভাঙেনি আর চালটা কতটা ময়েস্ট আছে। ব্যাস এবার এটাকে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।